কথাটা শুনতে তেতু হলেও এটাই বাস্তব। বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো মন্দ খান না, 5-6 দিনের মাথায় শোকের ঢেউ, 7 দিনের মাথায় গিয়ে আনবে আবার ঘরে নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস করবেন না কেউ, আসলেই স্বামীকে বিশ্বাস করবেন না। দেখা যাবে এমন, আপনাকে বেঁচে থাকতে আপনাকে বলতেছে আমি তোমাকে ছাড়া বাঁচব না, দেখা গেল আপনাকে দাফন দিতে যাইয়াই সে একটা বিয়ে করে নিয়ে আসলো। আপনার দাফন হয়ে গেছে, ব্যাস আপনার তার জীবনে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে। তাহলে মাঝখান থেকে প্রেমটা আসে কোথা থেকে? সেটা নিশ্চিত শয়তানের কাজ। বিশ্বাস করেন, মানুষ যখন আমাকে নিয়ে সমালোচনা করে নিজেকে তখন সেলিব্রিটি মনে হয়। ছেলেদের একটি স্বভাব, নিজের বউয়ের কষ্টের কথা শুনলে বিরক্ত লাগে, অন্যের বউয়ের কষ্টের কথা শুনলে কষ্ট লাগে। বাদ দে বোন, বেড়া মানুষ। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। কথাটা শুনতে কিন্তু ভালোই লাগে, বাস্তবে ভালোবাসলে সস্তা মনে করে, সম্মান দিলে বোকা মনে করে। তুমি যে সবই বুঝো ওইটা আমি জানি, তুমি যেটা বোঝো না সেটাই হলাম আমি। বুঝবে, শুধু সময়ের অপেক্ষা। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, বিপদে না পড়লে আপন মানুষ চেনা যায় না। বিয়ের আগে দি বাপ মারা পাড়া প্রতিবেশীরা একে করে বুঝে নিজের শাশুড়িরে নিজের মার মতো করে দেখবি। ও মা, আর যদি মার লগে যে গাড়তারা আমি করি, একে গাড়তারা মধ্যে তার শাশুড়ির লগে করি, আর হাসুড়ি ন আরে হিসা দি হিড়ি দিশে লওয়া লাগব, 1-2 দি ডুয়াই আর 1-2 দি বার করে দিব। ছেলেরা আর কোনো হাদিস মানুক বা না মানুক, 4টা বিয়ে করা যে সুন্নত এটা ঠিকই মানে। বেয়াড়া মানুষ। কারো মনে যদি কোনো দুঃখ তাহে আমারে শুনাইতে পারো। ছোট দুঃখ 500, বড় দুঃখ 1000, আর যদি সাথে কানতে হয় তাহলে পুরাই 3000। কি কও? যতই শিক্ষিত হও না, সেই তোমাকে থালা বাসনে মাছ দইবে, বুঝতো? সেই পার্থক্য কি জানো? বিম্বার আর ছাইয়ের। সব বেড়া মানুষের একটাই কমপ্লেন, বিয়ার আগে বউরা সাজ্জা গুজ্জা ফটের বিবি হয়ে থাকতো, বিয়ার পরে ঘরের সবচেয়ে ফুরান কাপড়টা ফিন্দা তাহে। এই জন্য নাকি হ্যাঁ গো আমগহন আর ভাল লাগে না। তা আমি এখন কইবার চাই, বিয়ার আগে তো আমরাও দেখছিলাম ইন করা শার্ট ফিন্দা থাকতেন, আয়রন ডলাইন না, কালার ম্যাচিং কইরা গেঞ্জি ফরতাইন। তো বিয়ার পরে কেরে আপনারা লুঙ্গি ফিন্দা খাটের উপরে রান বাইর হইয়া কালা কালা লোমগুলা দেখাইয়া রিমোটটা টিবেন সেগাইয়া বেগাইয়া। আমরা কেমনি ভাল লাগে? আমরা তো কোনোদিন কইছি না আপনারা ভাল লাগে না, শুধু আমনেগো কমপ্লেন বউরার এখন আর আগের মতো ভাল লাগে না। আমনে তার বাচ্চা ফুটাইছুন, বাচ্চা তো ফুটাইছুন, ঠিক আছে, বাচ্চারই তো লালন পালন করান লাগে, আগান লাগে, মুতান লাগে, হুসান লাগে। ইল্লার যত্ন নিতে নিতে নিজের যত্ন নিতে ভুলা যায়। তারপরে তো আমরা কই না আমরা আপনাদের ভাল লাগে না। আসলে কি জানেন, যার যার চিন্তাধারা তিক্কা। তো সবাই আর বন্ডে কমু চিন্তাধারা পাল্টান। আর আমার সাথে কয়জন একমত সবাই কমেন্ট বক্সে জানাবেন। কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না, কিন্তু আমার মতো করে আপনাকে এত যত্ন সহকারে অন্য কেউ আর কখনোই ভালোবাসবে না। তুলসী পাতা হয়ে কী লাভ, তামাক পাতা হব, অন্য কেউ জ্বালাবো নিজেও জ্বলবো। ছেলেরা হইছে বংশের প্রদীপ, না জন্ম নিলে দুনিয়ায় অন্ধকার, বংশে বাতি জ্বালাইবে কায়। যখন একটা ছেলে বাচ্চা হয়, ওর গালগুলো আমার মতো, চোখগুলা দাদার মতো, হাসিটা খালার মতো, আডাস চলা ফুবুর মতো। আর যখনই হেই পোলাটা একটা অকাম করে, কেডা কইবে এই জাউটা কার মতো হয়েছে, এই জাউটা তো মন মতো হয়ই নাই। আর দাদা তো কইব কলে ফিসে মার ঠুন্ডা হিসা মার। বিয়া করার সময় অল্প বয়সের মাইয়া খুঁজবা, সংসার করার সময় জ্ঞানী গুণী খুঁজবা। ঠ্যাঙ্গানি খাইস তো গেদু,
এমন ঠেঙ্গান ঠেঙ্গামু না, মাঝে মাঝে নিজের বাপের নামই ভুলে যাইবা। কারো কাছে যদি আমার বদনাম শুনো, তাহলে বুঝে নিবা সে এক সময় আমার খুব আপন লোক ছিল। কারণ কাছের লোকেরাই আঘাত করে, কাছের লোকেরাই বদনাম করে, কাছের লোকেরাই পিছন থেকে ছুরি মারে। তা আল্লাহ তাহাদের হেদায়েত করুক। ছেলেরা আমাদেরকে বলে আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চিনি না, কিছুই বুঝি না। তো বোঝো যখন, কামাও না। আর ওয়েট, তুমি বা কোন বেকার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিবা? একটু বুঝাইবা আমাকে।